আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। প্রশ্ন হলো, অনেক দেশে পুলিশ কর্মকর্তা ও পুলিশ অফিসারদেরকে পিগ বলা হয়, আর এই পিগ বলে তাদেরকে গালি দেওয়া হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে। তো এই ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে? আসলে কি একজন পুলিশ কর্মকর্তাকে পিগ বলা যাবে, বা একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে, একজন দুর্নীতিবাজকে পিগ মানে শুয়োর? আর আমরা সবাই জানি মানুষ এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত। তো কোরআনে কোনো মানুষকে কুনামে ডাকতে নিষেধ করেছে। এমনকি কোনো মানুষ যদি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিমাকে বা দেবদেবীকে, গড বা খুদাদেরকে বা পীর হুজুর কেবলা বা খেয়ালি অথবা কাল্পনিক কিছু প্রচলিত নামের বুজুর্গদের উপাসনা করে, তাদেরকেও পর্যন্ত গালি দেওয়া নিষেধ। প্রথমে তো আমরা দেখি 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানী আদম, মানুষের সন্তান যারা, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তারা ইজ্জতের অধিকারী, সেহেতু আমাদেরকে সম্মান দিতে হবে। আর সেই অফিসার দেখা গেল যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, আমরা তাদেরকে অসম্মান করতে পারবো না। আর যখন অসম্মান করতে পারবো না, তখন অসম্মান সূচক বাক্য তাদের ব্যাপারে আমরা বলতে পারবো না। কারণ আমরা আরেকটি আয়াত যদি দেখি, হুজুরাত, এটা 49 নম্বর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে যদি দেখি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে কোনো কওম যেন অন্য কোনো কওমকে নিয়ে হাসি বিদ্রুপ, হাসি ঠাট্টা না করে। একজন আর একজনকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, এবং কাউকে কুনামে ডাকা যাবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। কারণ যারা ঈমানদার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা। আর যদি কেউ ফেরত না আসে এমন ধরনের কার্যকলাপ থেকে, তাহলে তারা জালিম হয়ে যাবে। এটি আরবিতে এভাবে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কেউ কারোর নিয়ে উপহাস করতে পারবে না, কুনামে ডাকতে পারবে না। এগুলি নিষেধ ইসলামের চরিত্রে। কোনো মানুষকে জানোয়ারের নামে ভূষিত করা বা জানোয়ারের নামে উপাধি দেওয়া ইসলাম মান্যকারীদের এটা আদৌ ঠিক না। ইসলাম মান্যকারী যারা মুসলিম, তাদের কাজ অন্তত এটা না। কোনো মানুষকে আপনি বিড়ালের বাবা বলবেন, বা কোনো মানুষকে আপনি আসাদুল্লাহ বলবেন, আল্লাহ তাআলার কি বলে বাঘ, অথবা কোনো মানুষকে আপনি বলবেন বাংলার বাঘ। তো এ ধরনের বিড়াল কিংবা বাঘ এসব পশু, তো আপনি মানুষকে পশু বলতে পারবেন না। আজ বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা আর এক শ্রেণীর পার্টিকে বলছে কুত্তা মার্কা পার্টি। আর এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোকদেরকে বলছে এরা শুয়োরের চরিত্রের লোক। তো এগুলি আদৌ ঠিক না, কারণ ইসলামের শিক্ষাতে এগুলি নেই। এমনকি যারা আল্লাহ ছাড়া অন্য কোনো প্রতিমাকে পূজা করে, সেই প্রতিমাগুলিকে আমরা গালি দিতে পারবো না। আর এখানে তো একজন পুলিশ, যারা আমাদের নিরাপত্তা দিবে, এবং পুলিশ অফিসার যাদের কন্ট্রোলে সাধারণ পুলিশ রয়েছেন। আজ ঠিক আছে, এটা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পুলিশরা তারা কন্ট্রোলের বাইরে রয়েছেন, এবং বিশেষ কোনো ব্যক্তিদের কন্ট্রোলে থেকে তারা তাদের সিটকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদেরও জানা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি থেকে কোনো পুলিশ ভাইরা বা কোনো অফিসাররা অন্তত বাঁচবেন না। আর কাউন্টিং ইজ দেয়ার, পরকালে হিয়ার আফটার, সেখানে প্রত্যেকের কাউন্ট করা হবে ভালো এবং খারাপ কাজের জন্য। আর পুলিশ ভাইদের যে কাজ, সে কাজের ভিতরে আমরা জানি মানুষকে বাঁচানোর কাজ হচ্ছে বিশেষ করে তাদের। আর ওনারা যদি কোনো মানুষকে বিনা কোনো কারণে, বিনা বিচারে, বিনা অপরাধে যদি মারেন, তাহলে তাদের জানতে হবে কাল কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পানিশ দেবেন কোরআনের নিয়ম নীতিতে। কারণ কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে একজন মানুষ আর একজন মানুষকে তখনই মারতে পারে যখন
কেউ কাউকে হত্যা করবে তো হত্যার বদলে হত্যা হবে, এটা ইসলামের আইন। আর ইসলামের আইন যদি আপনি না মানেন, অনিচ্ছাকৃতভাবে যদি আপনি ইসলামের আইন মেনে যান আর ইচ্ছাকৃতভাবে না মানেন, আর আপনি যদি কারোর পিছনে মনে করেন যে আমি তার গদিকে বাঁচানোর জন্য তার সব কথাগুলো মানব, তো মনে রাখবেন মানবতার দৃষ্টিতে এটা জঘন্য অপরাধ। যখন ইচ্ছা যার উপরে ইচ্ছা আপনি গুলি চালাবেন, সেটাও অন্তত কোনো দেশের সংবিধানও তো বলে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আরেকটি আয়াত জানবো, সেখানে আল্লাহ বলছেন যে যারা এই প্রতিমা পূজা করে যাচ্ছে, 6 নম্বর সূরা আল বাকারা 6 নম্বর সূরা আল আনআম এর 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এখানে কেউ আল্লাহ বলেন কেউ যদি কারোর প্রতিমাকে গালি দেয়, কেউ যদি কারোর উপাস্যদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তো আল্লাহ বলেন এটা নিষেধ, কারণ সেগুলি তো বাতিল এবং ভ্রান্ত, কিন্তু তোমাদের রব তো আর ভ্রান্ত নয়। সেহেতু তারা কি করবে, পাল্টা গালি দিতে যে তোমার যে আসল যে রব, তোমার যে আসল তোমার যে সৃষ্টিকর্তা, তাকে তারা গালি দিয়ে বসবে। তো এই ইসলামের শিক্ষা হচ্ছে এগুলি। সেহেতু কোনো পুলিশদেরকে বা পুলিশ অফিসারদেরকে না আমরা পিগ বলতে পারবো, না শুয়োর বলতে পারবো, আর এ ধরনের কোনো গালি আমরা দিতে পারবো না। তারা যদি কোনো অন্যায় করে থাকেন, সরকারের দৃষ্টিতে বা জনগণের দৃষ্টিতে তার বিচার যদি এই পৃথিবীতে না পান, অবশ্যই পরকালে তাদের পেতে হবে। ঠিক এভাবে সুদখোর হোক, ঘুষখোর হোক, চাঁদাবাজ বা দুর্নীতি করে অবৈধ পন্থায় যারা নোংরা টাকা পয়সা অর্জন করছে, কিংবা মানুষকে ঠকাচ্ছে বা জুলুম নির্যাতন করছে, এই ধরনের কাজ করে যারা অবৈধ ইনকাম করে যাচ্ছে, মূলত ইউরোপের সোসাইটিতে এই কারণেই তাদেরকে বলা হয়, কারণ পুলিশ অফিসাররা ইউরোপে খুব বেশি মানে সুযোগ পেলে ঘুষ খায়, সুযোগ পেলে তারা অবৈধ জিনিস খায়। তো শুয়োরের সাথে তারা সেসব দেশগুলিতে তুলনা করেছে বিধায় প্রকাশ্যভাবে বলতে পারে, কিন্তু ইসলামের শিক্ষাতে অন্তত এগুলি নেই যে আপনি কোনো মানুষকে শুয়োর বলবেন বা কোনো মানুষকে আপনি কুকুর বলবেন বা কোনো মানুষকে আপনি জানোয়ারের নামে ভূষিত করবেন, এগুলি নিষেধ। আমি বিশ্বাস করেন আমার হাতে কোরআন, আমি কোরআন হাতে নিয়ে শপথ করছি না, আমি আল্লাহকে সামনে রেখে বলছি, বাংলাদেশের এমন পুলিশ অফিসারকে আমি জানি যার দাবি হলো যে সে পুলিশ লাইন থেকে জান্নাতে যাবে। আমি তার নাম নেব না, এবং সে বড় পুলিশ অফিসার আমাদের দেশে। ঠিক এইভাবে আমার ফ্যামিলিতে আমার আত্মীয়র মধ্যেও পুলিশ অফিসার রয়েছেন, এবং উনি টাইটেল পাস, উনি একটি থানা মানে থানা তার কন্ট্রোলে রয়েছে। তো আমি তাকে দেখি, সে নামাজের সময় হলে নামাজ পড়ে, এবং কোনো খারাপ কাজ করতে অন্তত আমি তাকে দেখি না। আর আমি যারা খারাপ কাজ করছে, সে খারাপ কাজ করলে তার শাস্তি তারা পাবে এবং সরকার তাদেরকে শাস্তি দেবে, কিন্তু আপনি তাদেরকে শুয়োর বলবেন, কুকুর বলবেন, বিড়াল বলবেন, আবার বিভিন্ন মানুষের সাথে আপনি এই ধরনের উপাধি লাগাবেন, এগুলি অন্তত এই কোরআনের ইসলাম শিক্ষা দেয় না। আর আমরা যারা মুমিন এবং মুসলিম এই বাংলাদেশে বা বাংলার জমিনে বাস করছি, অথবা পৃথিবীর কোণে কোণে ছিটিয়ে রয়েছি, আমাদের উচিত হবে না কোরআনের বাহিরের কোনো মতবাদকে আমরা যেন মাথার মধ্যে জায়গা দিয়ে মানুষকে কি বলে কুনামে না ডাকি, কুনামে আমরা যেন ডাকি, এটা আমাদের অন্তত উচিত হবে না। আমাদের উচিত হবে আমরা যেন কাউকে কোনো কুনাম না দিই, এবং কুনামে যেন আমরা কাউকে না ডাকি। তো আল্লাহ তাআলা আমাদের অন্তত এই আয়াতগুলিকে সামনে রেখে এই কোরআনের যে আদব কায়দাগুলি দেওয়া মানুষের জন্য, আমরা যেন সেই আদব কায়দা মোতাবেক আমাদের জীবনকে ঢেলে নিতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।